টাঙ্গাইলে বোরো ধানে ব্লাস্ট রোগ স্বপ্নভঙ্গ কৃষকদের। টাঙ্গাইলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। দিগন্ত জোড়া কাঁচা পাকা ধান আর ধান। কৃষকের স্বপ্ন কেবল কেটে ঘরে তোলার, কিন্তু সেই স্বপ্ন ম্লান করে দিচ্ছে সর্বনাশা ব্লাস্ট রোগ। ক্ষেতের সবুজ ধান পেকে সোনালী হওয়ার পরিবর্তে ফিকে হয়ে কালচে সোনালী বর্ণ ধারণ করেছে। আক্রমণ হওয়া ক্ষেতের ফলন নেমে এসেছে অর্ধেকে। সঠিক সময়ে সুপরামর্শ না দেয়ায় কৃষি বিভাগকে দায়ী করছে কৃষকরা। আর কৃষি বিভাগ বলছে লক্ষ্যমাত্রা অর্জনে এই সংক্রমণে তেমন কোনো প্রভাব পড়বে না। টাঙ্গাইল থেকে নিজস্ব প্রতিনিধি সৈয়দ সরোয়ার সাদি রাজু পাঠানো তথ্য ভিডিওটিতে থাকছে বিস্তারিত। 12টি উপজেলায় এবার 1,76,145 হেক্টর জমিতে ধান চাষ হয়েছে। কৃষকরা দিনরাত ব্যস্ত সময় পার করছেন ধান কাটা, মাড়াই, শুকনো এবং ঘরে তোলার কাজে। তবে সেই সময়ে জেলার বিভিন্ন জায়গায় বোরো ধানে দেখা দিয়েছে ব্লাস্ট রোগ। ধানের শীষ সোনালী আকার ধারণ করার পরিবর্তে কালচে সোনালী বর্ণ ধারণ করছে। এতে করে ফলন নেমে এসেছে অর্ধেকে। কৃষকরা বলছেন প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 10 থেকে 12,000 টাকা। গত বছর যে জমিতে বিঘায় 22 থেকে 23 মণ ধান উৎপাদন হতো, এবার 7 থেকে 8 মণেরও বেশি হচ্ছে না। খরচে উঠছে না তাদের। সার কীটনাশকে ভেজাল ও কৃষি বিভাগের সঠিক তদারকি না করাকে দোষারোপ কোনো হিসাবে মনে হয় যে গতবার পাইছিলাম 200 মণ ধান, এবার তো মনে হয় 100 মণ ধান হইতেছে না মনে হয় যে এবার যে ধানের ক্ষতিপূরণ মনে হয় যে আপনার হলো চিটা অর্ধেক ধান। আসলে আমরা গরিব মানুষ, ফ্যামিলি নিয়ে চলতে পারতেছি না, খাইতে পারতেছি না, কারেন্ট বিল। তবে কৃষি বিভাগ বলছে যে পরিমাণ জমিতে ব্লাস্ট রোগের সংক্রমণ হয়েছে, এতে লক্ষ্যমাত্রা অর্জনে তেমন কোনো প্রভাব পড়বে না। যেটা সামান্য জায়গা হয়েছে সেটা আমাদের ফলনে তেমন কোনো প্রভাব পড়বে না। আমরা কৃষি অফিস থেকে তাদেরকে সর্বদা পরামর্শ দিচ্ছি কৃষকদের। টাঙ্গাইলে এবার 7,95,000 মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।